আসসালামু আলাইকুম দর্শক, আবারও হাজির হয়ে গেলাম নতুন আরেকটি রেসিপি নিয়ে। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি ফুলকপি আর আলু দিয়ে মাছ রান্নার রেসিপি। এই রান্নাটা খেতে ভীষণ মজার হয়। আপনারা যদি একবার বাসায় তৈরি করে খান, বারবার খেতে মন যাবে। চলুন তাহলে কথা না বাড়িয়ে শুরু করা যাক মূল রেসিপিটা। প্রথমেই আমি এখানে নিয়ে নিয়েছি 4টি মাছ। আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ, দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ হলুদ গুঁড়া আর সামান্য পরিমাণ মরিচের গুঁড়া। এবার মাছটাকে ভালোভাবে মশলার সঙ্গে মেখে নিচ্ছি। মাছগুলো আমার মেখে নেওয়া হয়ে গিয়েছে। এবার চলে যাচ্ছি চুলাতে। চুলায় আমি একটি প্যান বসিয়েছি, পরিমাণ মতো তেল দিয়ে গরম করে নিয়েছি। এবার মাছগুলো আমি দিয়ে দিচ্ছি। মাছগুলো অপর পাশে হয়ে গেলে আমি মাছগুলোকে উল্টিয়ে দিচ্ছি। মাছগুলো হতে থাক, এই ফাঁকে আপনাদের সঙ্গে একটি কথা শেয়ার করি। দেখুন আমার এই গাছটা কেমন জানি পাতা হলুদ হয়ে যাচ্ছে। এই গাছে কি ব্যবহার করলে এই গাছের পাতাগুলো আর হলুদ হবে না, প্লিজ আপনারা সবাই কমেন্ট করে জানিয়ে দিবেন। দেখতে পাচ্ছেন আমার মাছগুলো ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এবার আমি মাছগুলোকে উঠিয়ে নিচ্ছি। সেম প্যানেই দিয়ে দিচ্ছি আলু। আমি আলুগুলোকে এভাবে কেটে নিয়েছি, আপনারা আপনাদের পছন্দ মতো কেটে নিতে পারেন। এখানে চেষ্টা করবেন আলুগুলোকে ভেজে নেওয়ার জন্য। আমার আলুগুলো ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এবার আমি উঠিয়ে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি ফুলকপি। আমি ফুলকপিগুলোকেও ভেজে নেব। চেষ্টা করবেন আলু আর ফুলকপিগুলো ভেজে নেওয়ার জন্য, এতে করে রান্নার টেস্টটা আরও বেড়ে যায়। আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ তেল। দেখতে পাচ্ছেন আমার ফুলকপিগুলো ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এ পর্যায়ে আমি ফুলকপিগুলোকে উঠিয়ে নিচ্ছি। আপনারা পরবর্তীতে কোন রেসিপি দেখতে চান চাইলে কমেন্ট করে জানাতে পারেন। সেম প্যানে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ তেল, দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে আমি ভালোভাবে ভেজে নিচ্ছি। আপনারা যারা আমার চ্যানেলে নতুন আছেন, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ভিডিওটি যদি কোথাও একটুখানি ভালো লাগে, ভিডিওতে একটি লাইক দিতে ভুলবেন না। পেঁয়াজটা ভেজে নেওয়া হয়ে গেলে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ রসুন বাটা। রসুনটাকেও আমি ভালোভাবে ভেজে নেব। দেখতে পাচ্ছেন আমার রসুনটা ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এবার আমি এক এক করে মশলাগুলো দিয়ে দিব। দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ লবণ, 1 চা চামচ পরিমাণ হলুদ গুঁড়া, 1.5 চা চামচ পরিমাণ মরিচ গুঁড়া, দিয়ে দিলাম সামান্য পরিমাণ পানি যাতে মশলাটা পুড়ে না যায়। দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া আর 1 চা চামচ পরিমাণ জিরা গুঁড়া। এখানে অবশ্যই জিরা গুঁড়াটা দেওয়ার চেষ্টা করবেন, এতে করে রান্নার টেস্টটা আরও বেড়ে যায়। মশলাগুলোকে ভালোভাবে ভেজে নিচ্ছি। দেখতে পাচ্ছেন মশলাগুলো আমাদের কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি ভেজে রাখা ফুলকপি আর আলু, দিয়ে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি। এবার আমি এখানে সামান্য পরিমাণ পানি দিব, দিয়ে আমি ফুলকপিগুলোকে ভালোভাবে কষিয়ে নেব। এবার ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেব কিছুক্ষণ। দেখতে পাচ্ছেন আমি ঢাকনাটি উঠিয়ে নিলাম। এবার ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিব। আমি 2 থেকে 3 মিনিট এভাবে নেড়েচেড়ে ফুলকপিগুলোকে কষিয়ে নিব। আমি আবারও বলছি, যারা এরকম সহজ সহজ রেসিপি পেতে চান আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর ভিডিওটি যদি কোথাও একটুখানি ভালো লাগে একটি লাইক দিতে ভুলবেন না। আর আপনারা বাসায় ট্রাই করার পর চাইলে কমেন্ট করে জানিয়ে দিতে পারেন। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো ঝোল। ঝোলটা দিয়ে দেওয়ার পর ভালোভাবে নেড়েচেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব। অপেক্ষা করব বলক আসা আগ পর্যন্ত। দেখতে পাচ্ছেন বলক চলে এসেছে। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছ। দিয়ে দেওয়ার পর একটু নেড়েচেড়ে মাছগুলোকে নিচের দিকে দিব। আবারও ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিব। চুলা থেকে নামিয়ে নেওয়ার আগ পর্যায়ে দিয়ে দিব 4টি কাঁচা মরিচ আমি মাঝখান থেকে ফেলে দিয়েছি, আর দিয়ে দিব সামান্য পরিমাণ ধনেপাতা কুচি। আবারও ঢাকনা দিয়ে ঢেকে আমি চুলার আঁচ লোতে রেখে 2 মিনিট পর্যন্ত চুলার উপরে রেখে দিব। 2 মিনিট পর চুলা থেকে নামিয়ে নিব।
দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ কতটা পরিমাণ সুন্দর লাগছে দেখতে। দেখুন মাশাআল্লাহ রান্নার কালারটাও কতটা পরিমাণ সুন্দর এসেছে। আজকের ভিডিও এ পর্যন্তই। আবারও দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। এ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।